এক ফোঁটা রক্ত, সামান্য লালা, একটি চুল কিংবা শরীরের ক্ষুদ্র টিস্যু। বাইরে থেকে এগুলো খুব সাধারণ মনে হয়, কিন্তু এর ভেতরেই লুকিয়ে থাকতে পারে একজন মানুষের পরিচয়, বংশ পরিচয়, পারিবারিক সম্পর্ক, এমনকি কোনো অপরাধের সঙ্গে তার যোগসূত্র। এ কারণেই ডিএনএ পরীক্ষা আর 5টা রক্ত পরীক্ষা বা এক্স-রের মতো নয়। এটি শুধু শরীরের অবস্থা জানায় না, মানুষের ব্যক্তিগত জীবনের গভীর দরজাও খুলে দিতে পারে। ডিএনএ আসলে মানুষের জিনগত তথ্য বহনকারী অণু। এটি শরীরের গঠন ও কাজের নির্দেশনা ধরে রাখে। তাই কারো ডিএনএ পরীক্ষা মানে শুধু একটি মেডিকেল রিপোর্ট তৈরি করা নয়। এর মাধ্যমে জানা যেতে পারে সন্তান কার, কোন মৃতদেহ কার, অপরাধ স্থলে পাওয়া নমুনা কার সঙ্গে মেলে, এমনকি পরিবারের অজানা সম্পর্ক সামনে চলে আসতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হিউম্যান জিনোম রিসার্চ ইনস্টিটিউট ডিএনএকে জীবের বিকাশ ও কাজের জেনেটিক তথ্যবাহী অণু হিসেবে ব্যাখ্যা করেছে। তাই এর গুরুত্ব অন্য পরীক্ষার চেয়ে অনেক বেশি। সাধারণ পরীক্ষা মানুষ নিজের ইচ্ছায় করাতে পারে, যেমন রক্তের শর্করা, কিডনি, লিভার বা থাইরয়েড পরীক্ষা। এসব পরীক্ষার ফল সাধারণত ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কথা বলে, কিন্তু ডিএনএ পরীক্ষার ফল অনেক সময় অন্য মানুষের অধিকারকেও ছুঁয়ে যায়। সন্তান, বাবা, মা, স্বামী, স্ত্রী, উত্তরাধিকার, ধর্ষণ মামলা, হত্যা মামলা, নিখোঁজ ব্যক্তি শনাক্তকরণ সবকিছুর সঙ্গে এটি জড়াতে পারে। তাই এখানে শুধু পরীক্ষাকারীর সম্মতি যথেষ্ট নাও হতে পারে। বাংলাদেশে ডিএনএ পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য আলাদা আইন আছে। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আইন 2014-তে নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, ডিএনএ প্রোফাইলের ব্যবহার, ফরেনসিক ল্যাবরেটরি ও জাতীয় ডিএনএ ডাটাবেজের বিষয় নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্র এটিকে খুব সংবেদনশীল প্রমাণ হিসেবে দেখে, কারণ ভুলভাল নমুনা নেওয়া, বদলে ফেলা, প্রকাশ করা বা অপব্যবহার করলে একজন মানুষের সামাজিক মর্যাদা ও আইন অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। আদালতের অনুমোদন লাগে মূলত এই নিরাপত্তার জন্যই। ধরুন, কেউ সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলল, বা কোনো মামলায় বলা হলো অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ঘটনাস্থলের নমুনা মেলাতে হবে। এমন অবস্থায় আদালত দেখে পরীক্ষাটি সত্যি প্রয়োজন কিনা, কার অধিকার এতে প্রভাবিত হবে, নমুনা কিভাবে সংগ্রহ হবে এবং রিপোর্ট আদালতে কিভাবে ব্যবহার হবে। কারণ ডিএনএ রিপোর্ট অনেক সময় মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। সাম্প্রতিক সময় বাংলাদেশেও ডিএনএ টেস্ট নির্ধারিত সরকারি ফরেনসিক ল্যাবরেটরির মাধ্যমে করা হয় এবং আইনি প্রক্রিয়ায় ফলাফল তদন্তকারী কর্তৃপক্ষ বা আদালতে পাঠানো হয়। তাই এটি ব্যক্তিগত কৌতূহলের বিষয় নয়, বরং কোনো চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটনের ও অপরাধের প্রমাণ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি।